পুরুষ মানুষ বড়ই অদ্ভুত প্রাণী। যেমন গাধাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন গাধাকে বলে দিলেন, তুমি সারা জীবন তোমার পিঠে বোঝা বয়ে বেড়াবে, যা খেতে চাও তাই খেতে পারবে, তবে তোমার বুদ্ধি খুব কম থাকবে, তোমার আয়ু দেওয়া হলো 50 বছর। তখন গাধা আল্লাহকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমার এত আয়ুর দরকার নেই, আমাকে 20 বছর আয়ু দেন। তখন আল্লাহ তাআলা সেটাই কবুল করে নিলেন। তারপর সৃষ্টি করা হলো কুকুরকে। কুকুরকে বানিয়ে আল্লাহ বললেন, তুমিও মানুষের পরম বন্ধু, তবে তোমাকে বাঁচতে হবে মানুষের নিকৃষ্ট খেয়ে, তোমার আয়ু দেওয়া হলো 30 বছর। তখন কুকুর আল্লাহর কাছে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমার এত আয়ুর দরকার নেই, আমাকে 15 বছর আয়ু দেন। আল্লাহ তাআলা সেটাই কবুল করে নিলেন। তারপরে বানালেন বানরকে। বানরকে সৃষ্টি করে বললেন, তুমি গাছের এই ডাল থেকে ও ডালে ঝুল খাবে, নানান রকম ফঙ্কিবিধি করে মানুষের মনে আনন্দ দিবে, তোমার আয়ু দেওয়া হলো 20 বছর। তখন বানর আল্লাহর কাছে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমার এত আয়ুর দরকার নেই, আমাকে 10 বছর আয়ু দিলেও হবে। তখন আল্লাহ তাআলা সেটাই কবুল করে নিলেন। এবার আসলেন আমাদের পুরুষের বেলা। পুরুষকে সৃষ্টি করে আল্লাহ বললেন যে, তুমি হবে প্রাণীকুলের শিরোমণি, তোমার আয়ু দেওয়া হলো 20 বছর। তখন পুরুষ লোক আল্লাহর কাছে বললেন, ইয়া রাব্বুল আলামিন, এত কম আয়ু দিয়ে হবে না, আমাকে আর একটু আয়ু বেড়িয়ে দিতে হবে, আমি আর একটু বেশি বাঁচতে চাই। তখন আল্লাহ বললেন, কি করা যায়? তখন ওই পুরুষ লোক বললেন, ওই যে গাধা 30 বছর নেয়নি, সেটা আমাকে দিয়ে দেওয়া হোক। ওই যে কুকুর 15 বছর নেয়নি, সেটা আমাকে দিয়ে দেওয়া হোক। আর ওই যে বানর 10 বছর নেয়নি, সেটা আমাকে দিয়ে দেওয়া হোক। সেই থেকে এখন দেখবেন ছেলেরা পুরুষ হিসাব আছে 20 বছর, আর ওই যে সংসারের বোঝা টানতে টানতে গাধার মতো যায় 30 বছর, কুকুর মতো নিকৃষ্ট খেয়ে বাঁচে মানুষ 15 বছর, আর ওই যে বানরের মতো এই ছেলের বাড়ি থেকে ও ছেলের বাড়ি, এই মেয়ের বাড়ি থেকে ওই মেয়ের বাড়ি, এমন করে ঘুরে ঘুরে যারা 10 বছর। এই হচ্ছে আমাদের পুরুষ মানুষের নিয়ম। তাই আমরা পুরুষ মানুষ, আমরা কারো প্রয়োজন না, আমরা কারো প্রিয়জন না, আমরা সবার প্রয়োজন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।